লজ্জা করে না? খোয়াকে ভাগিয়ে দিয়ে ভাইজির সামনে এসে নাটক করাচ্ছে। ভাইজি কিছু বোঝে না নাকি? হ্যাঁ সত্যি বলছি ভাই, আমি কিচ্ছু জানি না। আমি করি কিন্তু বেঈমান নই স্যার। খোকা, পয়সাটা বড় কথা নয়, তুই আমার সম্মান বাঁচিয়েছিস। কি ব্যাপার, আপনারা কোথায় ঢুকছেন? ডিপার্টমেন্ট এই, কোথায় ঢুকছেন? কেউ ভালো আরেস্ট চাই। এসো, আজ কোন কোন আছে? চল আসুন। আইটি ডিপার্টমেন্ট আপনার বাড়িতে সার্চ করুন। এটা আমাদের আইটি ডিপার্টমেন্টের কাছে খুব আশ্চর্য যে মিস্টার শঙ্কর দাসের মতো একটা লোকের বাড়িতে মাত্র ৮,৮৩২ টাকা পাওয়া গেল, সব শুদ্ধ মিলিয়ে। সরি টু বদার ইউ। টাকা কোথায়? টাকা কোথায়? আরে দিবি বলছি ভাইজি, গতকাল আমি ৫৪ লক্ষ টাকা খোকাবাবুর হাতে দিয়ে গিয়েছিলাম। উনি শেষ পর্যন্ত অফিসে ছিলেন। সকালে এসে দেখি হিসেবের খাতাটাও গায়ে। লজ্জা করে না? খোয়াকে ভাগিয়ে দিয়ে ভাইজির সামনে এসে নাটক করাচ্ছে। ভাইজি কিছু বোঝে না নাকি? হ্যাঁ সত্যি বলছি ভাই, আমি কিচ্ছু জানি না। রাজা, ভাইজি শালাকে তুলে নিয়ে আয়, যেখান থেকে পারিস ওকে ধরে নিয়ে আয়। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, এই গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ভাইজি। এই এদিকে আয়, আমার সঙ্গে ২ নম্বরে। ২ নম্বর? খাড়া বাবু চুপ! টাকা কোথায় বলছি ভাইজি, টাকা কোথায়? এই নিন আপনার ৫৪ লক্ষ টাকা, যেটা আপনি ভেবেছিলেন আমি নিয়ে পালিয়ে গেছি। আপনার সমস্ত অ্যাকাউন্ট আমি হার্ড ডিস্কে কপি করে ফাইলগুলো পুড়িয়ে দিয়েছি। কারণ এটা ব্ল্যাক মানি স্যার, আর ব্ল্যাক মানি ইনকাম ট্যাক্স অফিসারের হাতে পড়ে গেলে আপনার ক্ষতি হতো। আমি গরিব কিন্তু বেঈমান নই স্যার। খোকা, পয়সাটা বড় কথা নয়, তুই আমার সম্মান বাঁচিয়েছিস। রাগের মাথায় যা কিছু বলেছি ভুলে যা। পেটো, বুঝে গেছি, আরো ২,০০০ টাকা বাড়াতে হবে ভাইজি। না ৪,০০০। সুপার! ইয়াং জেনারেশনের দ্বারা যে সবকিছু করা সম্ভব সেটা আপনি প্রমাণ করে দিয়েছেন। থ্যাঙ্কস। কংগ্রাটস। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস বলে চলবে না, আজকে বাইরে লাঞ্চে নিয়ে যেতে হবে। প্ল্যান করে চিঠি লিখে পাঠিয়ে দিও। আমি পারবো না। কি পারবে না? দাদা প্রশংসা করেছে বলে ভেবো না, তুমি যা খুশি করবে দাদা তাই মেনে নেবে। এই যে এই লাভ